রাক্ষস সিনেমার প্রথম বাধারে কিসে আটকায় নারী বলে মায়ায়। শেষ। এবার কথায় আসি। রাক্ষস আর বরবাদ দুটি সিনেমাই পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। আগের বার শাকিব ভাইয়ের সাথে কাজ করেছেন, এবার সিয়াম ভাইয়ের সাথে কাজ করেছেন। সিয়াম ভাইয়ের এই সিনেমার টিজার দেখে কি মনে হয়েছে? সব থেকে মজার পয়েন্ট হচ্ছে জিল্লু কিন্তু এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বরবাদেও জিল্লুর একটা ভালো পারফরমেন্স দেখেছিলাম। জিল্লু মাল দে, আর এবার বলছে জিল্লু খাইয়া দে। জিল্লু আবার হাজির হয়েছে। কোন দিন না দর্শকরা বলেন জিল্লুকে নায়ক হিসেবে দেখতে চাই। হ্যাঁ, নায়কদের উপরে ভালো একটা চাপ আসতে পারে, আপনারা ওয়েট করেন। দেখবেন রিসেন্টলি 2-1 বছরের মধ্যে জিল্লুকে নিয়েই সিনেমা তৈরি করতে হবে। জিল্লু কীভাবে আসলো, জিল্লুর নায়িকা কে, জিল্লুর ফ্যামিলি কে, হঠাৎ করে দেখবেন জিল্লুকে নিয়ে সিনেমা তৈরি করার জন্য দর্শকরা প্রপোজ করে দিবে। আচ্ছা, টিজারের ভিতরে নতুনত্ব বলতে আমার কাছে কিছুই মনে হয় নাই। বরবাদেও নারী নারী নারী, আর এখানেও নারী নারী নারী। রাক্ষসের ভিতরেও অ্যাকশন। হৃদয় ভাই সিনেমা মানে উড়াধুরা, তার মনে যা চাবে শর্ট গান মেশিন গান দিয়ে পুরো ফাটায় ফেলবে, ওই রকম ফাটায় ফেলছে। কোনো ধরনের কমতি রাখে নাই, অ্যাকশনে বিন্দু পরিমাণ নাই। যেখানে যতটুকু গুলি দরকার তার থেকে 2টা গুলি বেশি ইউজ করছে সিনেমা। হ্যাঁ, যারা খুব অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো। আর সিয়াম আহমেদকে খাতারনাক লুকে দেখা যাচ্ছে। তবে এর আগে আমি আর একটা খাতারনাক লুক দেখেছিলাম, সেটা হচ্ছে তাণ্ডব, রায়হান রাফির সিনেমায়। তাকে একটা ছোট চরিত্র দেয়, চরিত্র আসলে ছোট না, বড়ই। সেই চরিত্রে কিন্তু সে মারাত্মক একটা অভিনয় করেছিল, ভয়ানক অভিনয় করেছিল। সেক্ষেত্রে এটা চলে। এখন যে বিষয়টা, বরবাদের মতন এর ভিতরেও এনিমেলের ফিল আসছে। এনিমেলের সিনেমার মধ্যে রণবীর কাপুর যেভাবে নিজেকে সাজিয়েছিলেন বা যেভাবে প্রেজেন্ট করেছিলেন, ওইভাবে কিন্তু আমরা বরবাদও ফিল করেছি, এখানেও ফিল করেছি। এখানে আবার একটা বিষয় বলতে হয়, সিয়াম আহমেদকে অনেকটা জায়গায় কেজিএফের ইয়াশের মতন দেখা যাচ্ছিল, এবং কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড সাউন্ড টাক টাক বাজতেছিল, ওইটাও মনে হচ্ছিল। একটা কথা বলতে চাই কি, অনেক কথা না বলে, আমরা যদি ফিল্ম লাভার, আমরা তো আর সিনেমা নিয়ে লেখাপড়া করি না, আমরা বিনোদন নিয়ে আলোচনা করি। তো এই ক্ষেত্রে এর মধ্যে এমন কিছু নতুনত্ব নেই আমার কাছে মনে হয়। আমি বরবাদের ভিতরে যেরকম অ্যাকশন দাম দুম চলছে, আর আমার কাছে ওই একই ফিল্টার রাক্ষসের মধ্যে দাপ 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 দাপ। কিন্তু কি হচ্ছে, কোথার থেকে হচ্ছে, এগুলো নিয়ে আসলে কোনো পরিচালকরা চিন্তা করে না। এবারে সিনেমা হলে যাওয়ার মতন আমার কাছে বনলতা এক্সপ্রেস, ওটার টিলারটা দেখা হবে আর ভালো করে, টিজারগুলো ভালো করে দেখতে হবে, দেখি নেই। তবে একটা টিজার আমার চোখে আটকে গিয়েছে, সেটা হচ্ছে দম সিনেমা। এটা হচ্ছে রেদন রনির পরিচালিত সিনেমাটি। ওইখানে নিশু ভাই, চঞ্চল ভাই এবং পূজা চেরি অভিনয় করেছে। তবে এখানে পুরো ক্রেডিটটাই যেন চলে যায় নিশু ভাইয়ের দিকে। নিশু ভাই যে করে পারফরমেন্স দেখলাম, দেখে মনে হলো যে হ্যাঁ, আমি টাকা খরচ করে যদি সিনেমা দেখতে যাই, তাহলে আমি সেই সিনেমাটা দেখবো, যে সিনেমাটা দেখে আমি এন্টারটেনমেন্ট পাবো, গল্প খুঁজে পাবো। ঠিক না? এটাই তো একটা ফিল্ম লাভারের ইচ্ছা ভাই। সো আমার কাছে এইটুকুই মতামত যে আমি এবার ঈদে 3টা টিজারের কথা বলি। 1 নম্বরে হচ্ছে প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ঢাকা, রাক্ষস এবং দম। 3টা টিজার আমি দেখেছি। 3টা টিজারের মধ্যে কোন সিনেমাটা আমি টাকাতে দেখব, তার মধ্যে প্রথমে আসবে দম, এরপরে থাকে রাক্ষস এবং প্রিন্স। এই 2টা সিনেমার ভিতরে আমি টাকা দিয়ে 2টা সিনেমা দেখার অনেক চিন্তা করব। এর ভিতরে ধরেন আমি যদি অ্যাকচুয়ালি একটা সিনেমা দেখতে চাই, যে আমি শাকিব ভাই সিনেমা দেখবো নাকি সিয়াম মাহমুদ সিনেমা দেখবো, দেখা উচিত সিয়াম ভাই সিনেমা। কারণ সে বেটার কাজ করেছে, শাকিব ভাই প্রিন্সের থেকে বেটার একটা ভালো কাজ করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমার দেখতে হবে যে যেহেতু বাংলাদেশের মেগা স্টার শাকিব খান রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? হ্যাঁ, ওই ক্ষেত্রে যায় প্রিন্স সিনেমাটা দেখতে হবে। তো এটাই আমার মতামত। রাক্ষসের ভিতরে আবারও বরবাদের ফিল পাওয়া যাচ্ছে। কোন দিন না কোন দিন দেখবেন জিল্লুকে নিয়ে সিনেমা তৈরি করতে হবে এই পরিচালকের, এটাও একটা আশঙ্কা দেখা যায়। তো ওভারঅল এটাই ছিল আমার মতামত। আপনাদের মূল্যবান মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় দিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।